এই বাবার যা সামর্থ্য অনুযায়ী আমরা পড়াশোনা করছি। আমার বাবা যিনি একটি দোকান দেন, একটা ছোট একটা দোকান, যেমন আমার মা বাবা সবার প্রথমে থাকেন সবার জন্যই। আমরা তো প্রাইভেট পারতাম না, কারণ তো কিছু অর্থ ব্যাপার আছে। আমরাও সরকারিতেই। সবাই মনে করে যে প্রাইভেট স্কুলের প্রাধান্যটা সবাই বেশি দেয় এবং সরকারি স্কুলের কম, কারণ ভাবে যে প্রাইভেট স্কুলে পড়লেই নাকি ভালো রেজাল্ট করা যায় এবং সরকারি স্কুলে পড়লে ভালো রেজাল্ট করা যায় না। সেটা কিন্তু একদমই না। যদি লক্ষ্য ঠিক থাকে তাহলে আমরা যে কোনো ইনস্টিটিউশনে ভালো মার্ক নিয়ে পাশ করতে পারি। আরো একটি সাক্ষাৎকার পর্বে সকলকে স্বাগত জানাই। বর্তমানে আমি আছি, এটি হচ্ছে ভৈরবপুর পার্ট 1। পল্লবী নাথ আমার সম্মুখে আছে। ইতিমধ্যে আপনারা সবাই জেনেছেন যে এইচএস মানে হাই সেকেন্ডারি রেজাল্ট হয়েছে এবং ও কালাইন হাই সেকেন্ডারি থেকে পাশ করলো, আর ওর পার্সেন্টেজটা হচ্ছে 79%, মানে অনেক ভালো। তো আপনারা বুঝতেই পারছেন, ওর সঙ্গে একটু বার্তালাপে যাব, কি করলো, কিভাবে ওর জার্নিটা সম্পর্কে সম্পূর্ণ আপনাদেরকে দেখানোর চেষ্টায় আমরা আছি। সঙ্গে থাকুন। তো পল্লবী, হ্যাঁ, প্রথমেই তোমাকে আমাদের বাতায়নের পর্দায় স্বাগত জানাই। হ্যাঁ, ধন্যবাদ। ভালো আছো তুমি? হ্যাঁ। তো তোমার সম্পর্কে একটু আমাদের জানিয়ে দাও। আমি পল্লবী নাথ, আমি ভৈরবপুরে থাকি। আমি এইবার এইচএস দিয়েছিলাম এবং আমার পার্সেন্টেজ হলো 79। তো আমি প্রথমেই আমার সাপোর্টার যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাবো, যেমন আমার মা বাবা সবার প্রথমে থাকেন সবার জন্যই এবং আমার জন্যই তাই, এবং আমার পুরো ফ্যামিলি, কারণ ফ্যামিলি সাপোর্ট খুব বড় একটা জিনিস যেটা আমার সঙ্গে ছিল। এবং আমার শিক্ষক শিক্ষিকা স্কুলের যারা ছিলেন তারা আমাকে অনেক গাইড করেছে এবং আমার রিলেটিভসরা, তো তাদেরকে প্রথমে ধন্যবাদ জানাতে চাই। তো ঠিক আছে, এবার তোমার ফ্যামিলি সম্পর্কে একটু যদি কিছু বলতে চাও। আমার বাবা যিনি একটি দোকান দেন, একটা ছোট একটা দোকান, এবং আমার মা হাউস ওয়াইফ। ঠিক আছে। তো এই বাবার যা সামর্থ্য অনুযায়ী আমরা পড়াশোনা করছি এবং উনি ভালোভাবেই আমাদের প্রশিক্ষণ দিচ্ছেন এবং আমি খুব গর্বিত যে আমি এই বাড়িতে জন্ম হয়েছি এবং এরকম সাপোর্টিভ মা বাবাও পেয়েছি। বাহ, খুব ভালো লাগছে। আরেকটা কথা না বলে পারছি না, যেটি হচ্ছে আমরা সাধারণত দেখি যে যারা সরকারি স্কুলে পড়াশোনা করে ওদের মনে একটু ইয়ে থাকে যে আমাদের হয়তো বা ভালো রেজাল্ট হবে না, কিন্তু সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে তুমি 79% পেয়েছো, এটা কিন্তু অনেক ভালো মার্ক। তাছাড়া 3টা লেটার মার্ক আছে, তাই তো? কোন কোন সাবজেক্টে একটু যদি বলো। আমি বেঙ্গলিতে পেয়েছি, পলিটিক্যাল সায়েন্স এবং এগ্রিকালচারে। আচ্ছা, তো স্কুল থেকে সম্পূর্ণ সহযোগিতা পেয়েছো? একটু যদি স্যার ম্যাডামদের সম্পর্কে কিছু বলতে চাও। এটাই বলবো যে সবাই মনে করে যে প্রাইভেট স্কুলের প্রাধান্যটা সবাই বেশি দেয় এবং সরকারি স্কুলের কম, কারণ ভাবে যে প্রাইভেট স্কুলে পড়লেই নাকি ভালো রেজাল্ট করা যায় এবং সরকারি স্কুলে পড়লে ভালো রেজাল্ট করা যায় না। সেটা কিন্তু একদমই না। আমরা যদি যে কোনো ইনস্টিটিউশনে যদি পড়ি, কিন্তু মন দিতে হবে এবং লক্ষ্যটা আমাদের ভালো রাখতে হবে। যদি লক্ষ্য ঠিক থাকে তাহলে আমরা যে কোনো ইনস্টিটিউশনে ভালো মার্ক নিয়ে পাশ করতে পারি। বাহ, এটা কিন্তু অবশ্যই একদম সত্য কথা। আমরা অনেকেই, আমি আগেও বলছিলাম এটাই, যে আমরা অনেকেই জানি বা বিশ্বাস, এটা বর্তমানে এটাই চলছে যে না, সবাইকে প্রাইভেট স্কুলে পড়তেই হবে। একদম ছোট ছোট বাচ্চারা একদম পিপি থেকে শুরু করে 12 অব্দি তো প্রাইভেট স্কুলে যাই। তো তোমার ক্ষেত্রে কি সেটাই হয়েছে, নাকি তুমি শুরু থেকেই সরকারি স্কুলে ছিলে? আমি শুরু থেকে সরকারি স্কুলে। আমি যখন ক্লাসে 1 থেকে আমি 5 পর্যন্ত এলপি স্কুলে ছিলাম, তারপরে 6 থেকে 12 অব্দি আমি কালান হায়ার সেকেন্ডারি স্কুলের স্টুডেন্ট। তো আমি এটা কোনো খারাপ লাগার কোনো বিষয় না যে আমি সরকারি স্কুলে পড়েছি। আমি বরঞ্চ গর্বিত যে আমার টিচাররা আমাকে সব সময় অনুপ্রেরণা দিত যে তুই পারবি, তুই এখানে পড়ে পারবি। তো এটা আমি ওনাদেরকে রিয়েলাইজ করিয়েছি যে আমি পেরেছি, এবং ওনারাও আমাকে যেদিন রেজাল্ট হয়েছিল ওনারা নিজের থেকে আমাকে অনেক কংগ্রেচুলেশনস, অনেক অনুপ্রেরণা দিয়েছেন। তো এটা দেখে আমার খুব ভালো লেগেছে। যাই হোক, আমরা দেখতে পাচ্ছি তুমি কিন্তু একটা স্কুটিও এইবার পাচ্ছ, তাই তো? হ্যাঁ, পেয়ে যাবে, আমাদের আসাম সরকার দেবে। যাই হোক, তোমার যদি এইম ইন লাইফ আমি জানতে চাই, তুমি কি বলতে চাইবে? আমি তো আমার এইম ইন লাইফ যেটা হলো সেটা হলো টিচিং প্রসেসে আমি যাব। কারণ আমি যখন যতদূর অব্দি এগোতে পেরেছি আজকে পর্যন্ত, আমি যেখানে দাঁড়াতে, সবটুকুই আমার টিচার্সরা, আমার গাইড টিচার্স, আমার স্কুলের সব টিচার অত্যন্ত ভালো।
তারা যখনই ওদের কাছে আমি গিয়েছি তারা সব সময় আমাকে হেল্প করেছেন, সাপোর্ট করেছেন, কখনো না করেননি। আচ্ছা যখনই যা হেল্প চাইছি ওনারা করেছেন। তো আমিও ভবিষ্যতে যখন কেউ আমার কাছে এরকম হেল্প চাইবে, যাতে আমি ওনাদের মতো কাউকে না না করি, সবসময় ওনাদের হেল্প করি, সাথে থাকি। তো এটাই। তো পল্লবী, তুমি যে 79% পেলে, হ্যাঁ তো এর পিছনে নিশ্চয় স্কুলের অবদানটা আছে। হ্যাঁ, তো অবশ্যই। স্কুলের সম্পর্কে তুমি কি বলতে চাও? প্রথমত আমাদের স্কুলের প্রিন্সিপাল স্যার, যিনি সিরাজুল আম্বে মহাশয়, ওনাকে আমি ধন্যবাদ জানাতে চাই। কারণ উনি যেভাবে আমাদের স্কুলটাকে পরিচালনা করছেন, তাতে আমাদের স্কুল দিনের পর দিন উন্নত হচ্ছে এবং আগের থেকে অনেক ভালো রেজাল্ট হচ্ছে। এবং আমি এটাও আশা করছি যে আরো ভালো রেজাল্ট হবে ভবিষ্যতে, কারণ ওনার পরিচালনাটা হুম। খুবই ভালো। হুম। এবং আমাদের স্কুলের সকল শিক্ষক শিক্ষিকারা ওনার কথা খুব মেনটেন করে চলেন এবং খুব ভালো পড়ান, যার কারণে আমরা এতটুকু এগোতে পারছি এবং ভবিষ্যতে আরো স্কুলের উন্নতি হবে। আচ্ছা পল্লবী, তুমি জুনিয়ররার উদ্দেশ্যে যদি কিছু বলতে চাও? জুনিয়র উদ্দেশ্যে এটাই বলবো যে আমি যখন 1 থেকে ক্লাস 10 অব্দি পড়েছি তখন আমি বেঙ্গলি মিডিয়ামে ছিলাম। আচ্ছা তারপর আমি যখন 12 এ উঠলাম তখন আমার অনেক টিচাররা বললো যে তুই ইংলিশ মিডিয়ামটা চুজ কর, তুই পারবি ওটা দিয়ে। তখন আমার একজন দাদাও ছিলেন, উনিও বললেন যে হ্যাঁ তুই পারবি, তুই নে। তারপরে আমি যখন ফার্স্ট ইয়ারে এডমিশন নিলাম ইংলিশ মিডিয়ামে, তখন আমার একটু ভয় লেগেছিল যে আমি পারবো কি না, আমি রেজাল্ট ভালো করবো কিনা। তারপর আমার অনেক শিক্ষক শিক্ষিকারা ওনারা আমাকে সাহস দেন এবং ওনারা আমাকে অনেক গাইডও করেন যে তুই পারবি, তুই নে। তারপর যখন আমার রেজাল্টটা হলো, সব থেকে বেশি খুশি ওনারাই হয়েছিলেন এবং আমাকে বলেওছিলেন যে আমি বলেছিলাম পারবি এবং তুই করিয়ে দেখিয়েছিস সেটা। বাহ। তো তোমার ফেভারিট সাবজেক্ট কোনটা কোনটা আছে একটু যদি বলতে চাও? ফেভারিট সাবজেক্ট ইংলিশ এবং পলিটিক্যাল সায়েন্স। আচ্ছা, পলিটিক্যাল সায়েন্সের কোন পার্ট গুলো তোমার সব থেকে বেশি ভালো লাগে? পলিটিক্যাল সায়েন্সের সবটাই ভালো লাগে, যেগুলো আমাদের টিচার আমাকে বুঝিয়েছেন, যে কনসেপ্টটা বুঝিয়েছেন, ওই কনসেপ্ট গুলো আমার যেগুলো ক্লিয়ার আছে ওইটাই ভালো লাগে। আচ্ছা, আর বেঙ্গলি ভালো লাগে? হ্যাঁ লাগে। আচ্ছা, তো নমস্কার আপনারে। মেয়ের যে এই যে সফলতা 79%, স্বাভাবিকত আমরা দেখি যে 79% সবাই পায় না, এটা একটা ভালো রেজাল্ট। এই সম্পর্কে যদি মেয়ের উদ্দেশ্যে কি হইতে চাই, বা মেয়ের যে পড়াশোনাটা কতটুকু পড়তো না পড়তো, একটু যদি কিছু সংক্ষেপে হইতে চাই না আপনার মনোভাবটা? মেয়ের রেজাল্ট শুনিয়ে আমরা অত্যন্ত আনন্দিত হয়েছে এবং যতটুকু পড়িতে চায় নিজের ইচ্ছা পড়াইতাম। আচ্ছা, আপনার কি একটাই মেয়ে নাকি আরো? দুই মেয়ে, এই মেয়ে বড় মেয়ে পল্লবী, আর ছোট মেয়ে হলো কি পুনম, এবার মেট্রিক পাস করছে। কোন জায়গা থেকে পাস করছে? হাই সেকেন্ডারি থেকে। রেজাল্টটা কি গো? 2nd ডিভিশন। আচ্ছা, পেয়েছিলেন, ও মোটামুটি ভালো আছে। যাই হোক, ছেলে আছে নাকি আপনার? না, আমার দুইটাই মেয়ে। আচ্ছা, তো এখান থেকে তো আমরা দেখি যে হাই সেকেন্ডারি মোটামুটি কত কিলোমিটার হইব এই জায়গা থেকে? 5-6 কিলোমিটার নাকি ওই রকম হইব। তো ডেইলি কি আপ ডাউন করতো মেয়ে? ডেইলি আপ ডাউন। তো ভাড়াও তো মোটামুটি খরচ। আপনি কি করতে? ছোটখাটো একটা দোকান আছে, রেশন দোকান। তো ভাড়া খেয়ে দিত আপনি সবকিছু করতেন, মানে ফ্যামিলিটা আপনি চালাইলা। যাই হোক, তো মেয়ে তো একটা ভালো রেজাল্ট তো পাইলো অবশ্যই। এখন কি প্ল্যান, মানে কি নিয়ে ও পড়তে চায়, বা যদি মানে কোন জায়গাতে এডমিশন দিবা, কি ভাবরা? আমরা তো প্রাইভেট পারতাম না, কারণ কিছু অর্থ ব্যাপার আছে, আমরা সরকারিতেই দিব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো লাগলো। ঠিক আছে পল্লবী, তোমার সঙ্গে বার্তালাপে আমার খুব ভালো লাগলো। আর আরেকটি কথা আমি বলতে চাই, আমি একজন বাংলার শিক্ষক। হ্যাঁ, তো তুমি যেখানেই এডমিশন নাও, যদি কোনোদিন বাংলাতে কিন্তু অনেক সাবজেক্ট আছে, আমি সেগুলো এখন আর বললে অনেকটা সময় যাবে। ডিএসসি, ডিএসই, এসএসসি, অনেক সাবজেক্ট আছে। যে সাবজেক্টে যে সমস্যা হবে অবশ্যই তুমি আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, যে জায়গায় এডমিশন নাও। এবং আরেকটা যেটা হলো, আমাদের শুভকামনা সবসময় তোমার সঙ্গে আছে। তুমি সবসময় ভালো থাকো এবং জীবনের প্রত্যেকটি ধাপে এগিয়ে যাও। ধন্যবাদ আপনাকে এই কথাগুলো বলে আমাকে উৎসাহিত করার জন্য। এবং আপনারা যে এসেছেন এত দূরে, বাতায়ন ডিজিটাল এসেছে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য, তার জন্য আমি অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে।
ধন্যবাদ। ঠিক আছে, নমস্কার।